13 জুলাই 2023 সালে রাষ্ট্র মেরামতে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন জাতির সম্মুখে। এই 31 দফা কর্মসূচির ভিতরে রাষ্ট্র পরিচালনা, দেশের সামাজিক অবস্থা, নির্বাচন, গণতন্ত্র, রাজনীতি, পেশাজীবী সমস্ত পর্যায়ের ধাপে ধাপে প্রত্যেকটি অংশ সমাজের তার 31 দফার ভিতরেও লিখিত আছে। সেই 31 দফাকে আমরা জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচার করার জন্য মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বরিশাল মহানগরে আমরা বিতরণ করেছি। এই বিতরণের পরে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন বিএনপি বরিশাল মহানগরের সম্মানিত আহ্বায়ক, বারবার কারাবরণকারী নেতা, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী, অগ্রণী ভূমিকা পালনকারী নেতা জনতা জনাব মনিরুজ্জামান খান ফারুক। আমাদের মাঝে উপস্থিত বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দেশে একটা গণতান্ত্রিক সরকার চাই। আমরা দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চাই। গণতান্ত্রিক অধিকার ফেরত দেওয়ার মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই লক্ষ্যে আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি জনগণের জন্য, এই দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই 31 দফা ঘোষণার পরে 2-3 বছর পার হওয়ার পরে অন্য আদার্স পার্টি, অন্য দল এই 31 দফাকে স্বাগত জানাচ্ছেন। তারা এই দফাগুলিকে তারা আবার ঘোষণা করছেন। এটা আমাদের বিএনপির জন্য গৌরবের বিষয়। আমরা ধন্যবাদ জানাই বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। আমরা এই লিফলেট বিতরণ করেছি। তারেক রহমানের চিন্তা চেতনা থেকে যে 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, সেই লক্ষ্যে আজকে লিফলেট বিতরণ এবং আমরা বরিশালের শহরের একটি প্রান্ত এই গরমের মধ্যে আমরা ঘুরে এসেছি। আজকের এই সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামে ত্যাগী নেতা। আমরা সেই দিন মরে যেতে পারতাম, সেই জিয়ার কথা শোনা গিয়েছিল যে জিয়া নাই, আল্লাহ রহমতে আমরা ফিরে এসেছি। সেই নেতা জনাব জিয়াউদ্দিন শিকদার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মহানগরের যুগ্ম আহ্বায়কবৃন্দ জসিমউদ্দিন খান, মোহাম্মদ আলামিন, সাজ্জাদ হোসেন সাজ্জাদ, মাহফুজ রতন সহ আবু মুসা কাজল, সাজ্জাদের কথা বলছি, আর আমাদের মাঝে সদস্য রতন, অ্যাডভোকেট বশির, অ্যাডভোকেট মাসুদ, 1 নং সদস্য ওজায়ের ইবনে স্বপন, অ্যাডভোকেট ইমন সহ আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামে মাঠের নেতা, কারাবরণকারী নেতা মশিউর রহমান মঞ্জু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছাত্র দলের সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামে একসাথে আমরা জেলে ছিলাম এই 2 নেতার সাথে, সেই রেজাউল করিম রনি। উপস্থিত শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামে আমাদের মাঝে ছিলেন একজন যোগ্য শ্রমিক নেতা, শ্রমিক সংগঠক জনাব ফয়েজ আহমেদ খান। উপস্থিত আছেন সদস্য সচিব জনাব শহীদ ইসলাম শহীদ। উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বরিশাল মহানগরের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে এই লিফলেট বিতরণ কেন আপনারা জানেন। একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর যাবৎ এ দেশটাকে নিষ্পেষিত করেছে। আমাদের হাজার হাজার ভাই বোনকে খুন করা হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলে পুরেছে এবং আমাদের অনেক নেতাকর্মী পঙ্গু হয়ে গেছে। আজকে সেই আন্দোলনের মাধ্যমে
বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত দল মিলে এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা সরাতে পেরেছি। আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই। আমাদের ক্ষমতায় আসার জন্য এই যে ইন্টেরিয়র গভর্নমেন্ট, এই যে তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার টালবাহানা করছে। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, কাজেই দীর্ঘ 17 বছর বাংলাদেশে গণতন্ত্র ছিল না। আজকে যে সরকার আছে এই সরকারের পক্ষে বাংলাদেশের যে অভিযোগ, বাংলাদেশের মানুষের যে অভিযোগ জমেছে, এটা এই সরকারের পক্ষে শেষ করা সমাধান সম্ভব নয়। কাজেই কি দরকার? একটি গণতান্ত্রিক দেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সেই জন্য আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে।